তবে কি আরতি অভয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করছে? আর শ্রদ্ধার 10 লাখ টাকা বা কোথায় গেল? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 142তম পর্বের আপডেট নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। 142তম পর্বের শুরুতে আমরা দেখতে পাই শ্রদ্ধা আরতি কি বলছে, তুমি সোনিয়ার সাথে রেস্টুরেন্টে কি করছিলে? আরতি বলে, না আমি তো সোনিয়ার সাথে ঘুরতে যাইনি, আমি তো কলেজে গিয়েছিলাম। সে মিথ্যা বলে এবং তার মাকে বলে, মা দেখো না ভাবি আমাকে হুদাই মিথ্যা কথা বলতেছে। এই কথা শুনে অভয় বলে, এটা তোমার ভাবির সাথে কথা বলার কেমন ধরন? শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধাকে বলে, তোমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? সারাদিন শুধু এইগুলো বিষয় নিয়ে পড়ে থাকো, ভাই বোনের মধ্যে দিলে তো ঝগড়া লাগিয়ে। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শ্রদ্ধা ও অভয়কে দেখতে পাই নিজেদের রুমে এসেছে। ঠিক সেই সময় অভয়ের বাবা অভয়কে জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে। অভয় সেখানে গেলে অভয়ের গালে একটা চড় মেরে বসে তার বাবা এবং বলে, তোর অ্যাকাউন্ট থেকে 15,000 টাকা গায়েব হয়ে গেছে। কালকেই না বললি আমি 15,000 টাকা দিতেছি মোবাইলে গেমস খেলে, এবং আজকাল কি তুই জুয়াও খেলা শিখেছিস? এই কথা বলে সে বেশ রেগে যায় এবং চেল্লাপাল্লা করতে শুরু করে। শ্রদ্ধা বলে, বাবা আপনার কথা ভুল হচ্ছে, অভয় এই কাজ করতে পারে না। অভয় রাগ করেই বাসা থেকে বের হয়ে যায় এবং শ্রদ্ধাও তার পিছনে পিছনে চলে যায় এবং শ্রদ্ধা তাকে বলে, তুমি তো গেমস খেলেছো, তাহলে যে বাবা বলল তুমি 15,000 টাকা গেমস খেলে জিতেছো? অভয় বলে, শ্রদ্ধা বাবা ভুল শুনেছে, আমি বাবাকে বলেছি এখানে 15,000 কয়েন হয়েছে, বাবা এটাই মনে করেছে যে আমি 15,000 টাকা জুয়া খেলেছি। শ্রদ্ধা বলে, ঠিক আছে আমরা কালকেই ব্যাংকে গিয়ে জিজ্ঞাসাবাদ করবো যে কোথা থেকে কোন এটিএম থেকে আমাদের টাকাটা তোলা হয়েছে। এই বলে তারা ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা আমরা অভয়ের বাবা এবং পরিবারের সবাইকে ব্রেকফাস্ট করতে দেখি। ঠিক সেই সময় অভয় এবং শ্রদ্ধাকে দেখতে পাই, যারা কিনা ব্যাংকে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ঠিক সেই সময় শ্রদ্ধা অভয়কে বলে, চলো আমরা ব্রেকফাস্ট করে তারপর ব্যাংকে যাব। এই কথা শুনে অভয় বলে, না আমার খিদে নেই। শ্রদ্ধা এই কথা শুনে অভয়ের হাত ধরে খাবার টেবিলে নিয়ে যায়। অভয়কে দেখে অভয়ের বাবা তো বেশ রেগে যায়, বলে এর সাথে খাওয়ার চেয়ে না খেয়ে উপাস থাকাই ভালো। শ্রদ্ধা বাবাকে বলে, বাবা দাঁড়ান, আপনার ছেলের ভুল হতেই পারে, এটা স্বাভাবিক, আপনাকে মেনে নেওয়া উচিত। এই কথা বললে শ্রদ্ধার বাবা মানতে রাজি হয় এবং একসাথে খেতে বসে। ঠিক সেই সময় আবার অভয় রাগ করে টেবিল ছেড়ে উঠতে বসে। ঠিক সেই সময় অভয়ের বাবা কড়া গলায় বলে, এইখান থেকে খাবার শেষ হওয়া না পর্যন্ত কেউ উঠবে না। অন্যদিকে আমরা কীর্তিকে দেখতে পাই, যে কিনা আজকে নিজের হাতেই নাস্তা বানিয়েছে এবং সবাইকে খেতে দিচ্ছে। এটি দেখে পরিবারের সবাই তো বেশ খুশি হয়। শ্রদ্ধা কীর্তিকে বলে, আমি আজ তোর ওপর খুব খুশি হয়েছি, তুইও এখন দায়িত্ব নিতে শিখছিস। কীর্তি বলে, হ্যাঁ আমি এখন তোর মতো হব, নিজে দায়িত্বশীল হব এবং পরিবারের সবার খেয়াল রাখবো। এখন বরুণজিও আমাকে অনেক ভালোবাসে। অন্যদিকে আমরা শ্রদ্ধাকে অফিসে দেখতে পাই, যে কিনা অফিসে কাজ করছিল। ঠিক সেই সময় তার বস এসে বলে, এই নাও 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা তুমি আমাদের ক্লায়েন্টকে দিও, বলে শেষ চলে যায়। পরদিন সকালে শ্রদ্ধাকে অফিস থেকে ফোন করে জানানো হয় যে 10 লাখ টাকা তোমাকে দিয়েছিলাম ওটি ক্লায়েন্ট বাসা থেকে এসে নিয়ে যাবে। অফিসের বসের এই কথা শুনে শ্রদ্ধা ঘরে যায় টাকা নিতে এবং ঘরে গিয়ে দেখতে পায় যে ব্যাগে সে টাকা রেখেছিল সে ব্যাগে সে টাকা খুঁজে পাচ্ছে না। সে তো অবাক হয়ে যায়। অভয়কে এই কথা বললে অভয় বলে, এখানেই তো টাকা ছিল। তো এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 142তম পর্বের আপডেট। আর 143তম পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরাই ভাগ্যরেখা ধারাবাহিক নাটকগুলোর